হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন ধরেই কোনো ব্লগ দেওয়া সম্ভব হচ্ছে না, কেন কি কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা লেগেছে। বুঝতেই পারছো গলাটাও কেমন ক্র্যাক হয়ে রয়েছে। জানি না তোমাদের আমার এই আজকের ব্লগটা কেমন লাগবে। যাই হোক, দিনটা ছিল সানডে। সকাল সকাল উঠে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। কেন জানো? আজকে আমার বোন আসবে। অনেক মাস পর আজকে আমার বোন আমার বাড়ি আসছে। বেশ আনন্দ। জানি সারাদিনে ব্যস্ততা তো থাকবেই। বাচ্চাদের পড়ার চাপের জন্য আমরা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎই করতে পারি না। ফোনে হয়তো হাই হ্যালো করি, আর বেশিরভাগ যখন শরীর খারাপ কাউ শুনি তখন বেশি খবরটা নিই। আদারওয়াইজ তো ফোনটাও হয় না। জানি না তোমরাও আমার সাথে কারা কারা রিলেট করবে, প্লিজ একটু কমেন্টসে জানিয়ে যেও। বোনের মেয়ে আর আমার ছেলে বেশ আড্ডা দিচ্ছে, মুভি দেখছে। তার মধ্যে আমার পাশের বাড়ির পুচকুটাও এসে ওদেরকে জয়েন করেছে। বেশ আনন্দই আছে ওরা। আর আজকে দুপুরের জন্য আমি রান্না করেছিলাম চিকেন, আর ফুলকপিটাকে ভাপিয়ে রেখেছিলাম, ব্যাটার রেডি করে রেখেছি। যখন লাঞ্চের জন্য বসবে তখন গরম গরম ভেজে দেব। আর সাথে করেছিলাম ভেজ ডাল, আর করেছিলাম টমেটোর চাটনি, রুই মাছের পাতলা ঝোল। এই ছিল আমার আজকের মেনু। খেয়ে দিয়ে দুপুরবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমরা উলেন জিনিসের শপিং করব বলে। আমার বোনরা করবে, আমরা তো কয়েকদিন আগে করেছি। সেগুলোই বোনরা আসার পর দেখিয়েছি, ওদের খুব পছন্দ হয়েছে। বোনের হাজব্যান্ড বলছে কি চলো আমরাও শপিং করব। তো একটা দুটো জিনিসের রিকোয়ারমেন্ট ছিল, সেটা কিনতে গেছিলো। কিন্তু বিশ্বাস করবে না, ওরা আটটা ড্রেস নিয়েছে ওখান থেকে। এত পছন্দ হয়েছে, কোনোটাই ছাড়তে পারছিল না। কেন কি এই যে দোকানটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা, এটার দোকান হলো আমাদের অশোকনগরের শান। খুব রিজনেবল, ফ্যাশনেবল কাপড় জামা রাখে। বিকেলবেলা বাড়ি ফিরেছি, দেখি ভাই বোনরা দুজনে গান বাজনা করছে। বেশ, আমিও গরম গরম হাক্কা নুডলস বানিয়ে দিলাম। তারপরে আমরা প্রায় বাজে তখন 9:30, আমরা বেরিয়েছি। বোনের মেয়েকে রেখে দিয়েছিলাম মাঝখানে, তো তোমাদের বলতেই ভুলে গেছি। বোন আর বোনের হাজব্যান্ড চলে গেছে, কিন্তু বোনের মেয়েকে রেখে দিয়েছিলাম কি কালকে ওকে দিয়ে আসবো বলে। তো ও খুব বিরিয়ানি পছন্দ করে, তো ওকে বললাম দুপুরবেলা তো মাসির হাতে রান্না খেয়েছো, তো চলো আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাই। সেই জন্য রাত্রেবেলা এসেছি সকলে মিলে আহিরিতে বিরিয়ানি খেতে। বেশ ভালো ছিল। বিরিয়ানির সাথে একটা রায়তা দিয়েছিল, তার সাথে একরকম চাটনি, স্যালাড তো ছিলই। একদিনের জন্য হলো, ব্যস্ততা ভরা জীবন, কিন্তু এর মধ্যেও বেশ আনন্দ করেছি। বাস ফিরতে ফিরতে প্রায় বেজে গেছে 10:30 মতো। তাও হই হুল্লোড় করতে করতে কেটে গেল। সকাল হয়ে গেল। এবার বোনের মেয়ের পড়া আছে, তাই 4টের আগে ওকে বাড়িতে যেতে হবে, কেন কি টিউশনও 4টের সময়। তাই ওকে আমি বারাসাত পর্যন্ত এসে পৌঁছে দিলাম। ওর ব্যারাকপুরের বাসে উঠিয়ে ছেড়ে দিলাম। খুব ভয় করছিল, কিন্তু ওর যাতায়াতের অভ্যেস আছে। চিন্তা হচ্ছিল, বলছিলাম ফোন আছে, ফোন করতে থাকবো আমি, তুমি সজাগ থেকো। ও আবার ঘুমিয়ে পড়ে যে বাসে উঠলেই। আমার শাশুড়ি মা আবার ওর জন্য মালপোয়া করেছিল কিছুটা। ও যে খুব ভালো খায় এটা। এই ছিল আজকের জন্য। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমার এই ক্র্যাক গলায় ব্লগটা, প্লিজ কমেন্টস করে জানিও। সবাই ভালো দেখো, যারা অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই ব্লগটা দেখছো। টাটা, ভালো থেকো সবাই।